গত 5ই অক্টোবর 2024 সন্ধ্যা 5 ঘটিকায় পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রকের অধীন সামাজিক শিক্ষা শাখার অন্তর্গত গ্রন্থ প্রকাশনা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে ডক্টর কৃষ্ণা বক্সী মেমোরিয়াল ইনস্টিটিউটের নিজস্ব ভবন পুরী পরাগের আলোচনা কক্ষে সংস্কৃত পুস্তক ভাণ্ডার হতে প্রকাশিত প্রাবন্ধিক ডক্টর পুরীপ্রিয়া কুণ্ডুর সম্পাদিত দ্যোতনী থ্রোয়িং লাইটস গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ এবং একই সঙ্গে মহামহোপাধ্যায় বেদবিদ্যা বারিধি অমর কুমার চট্টোপাধ্যায়ের প্রবন্ধ সংকলন দ্বিতীয় খণ্ড বেদ উপনিষদ দুর্গা দুর্গতি নাশিনী এই 3টি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ও প্রবন্ধ সংকলন তৃতীয় খণ্ড প্রবন্ধ সংকলন চতুর্থ খণ্ড এই 2টি গ্রন্থের আনুষ্ঠানিক প্রচ্ছদ উন্মোচন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের দ্বারা সুকুমার স্মরণের শীর্ষক শ্রুতি আলেখ্য পরিবেশনের পাশাপাশি প্রতিষ্ঠানের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ডক্টর পুরীপ্রিয়া কুণ্ডু এবং প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উপদেষ্টা ডক্টর দেবিকা ভট্টাচার্য গণদর্পণে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন। এই 2টি অঙ্গীকারপত্র প্রকাশিত হবে সংস্কৃত পুস্তক ভাণ্ডার হতে প্রকাশিতব্য অধ্যাপিকা ডক্টর কুণ্ডুর রচিত জীবশ্রাদ্ধ গ্রন্থে। এই অঙ্গীকারপত্র স্বাক্ষরিত হয় গণদর্পণের অন্যতম কাণ্ডারি শ্রী মনীশ সরকারের মধ্যস্থতায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 4 বরেণ্য ব্যক্তি: অধ্যাপিকা ডক্টর দেবিকা ভট্টাচার্য, আকাশবাণীর আধিকারিক শ্রী রামরঞ্জন দাস রায়, ডাক্তার মমতাজ সংঘমিতা ও গণদর্পণের সম্পাদক সমাজসেবী শ্রী মনীশ সরকার। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানের ডাইরেক্টর পুরীপ্রিয়ার লেখা শ্রুতিকাব্য সুকুমার স্মরণের শীর্ষক গ্রন্থখানি। অনুষ্ঠানের শুরুতে বৈষ্ণবীয় রীতি মেনে রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্প প্রদান করা হয়। ইনস্টিটিউটের কুলগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়। বা এই সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো করতে হবে। 1986 সালে মানে 5ই নভেম্বর প্রফেসর জেভিএস হ্যান্ডেলের 95তম জন্মদিনে তারা 34 জন অঙ্গীকার করে সেই যাত্রা শুরু করেছিল। আজ অবধি সেই অঙ্গীকার 15 লক্ষ হয়ে গেছে। 1990 সালের 18ই জানুয়ারি প্রথম আরজিকরে প্রথম মরণোত্তর দেহ দান হয়। সেটা এখন প্রায় 4000 ছাড়িয়ে চলে গেছে। মানুষ অনেক এগিয়েছে, মানুষ বুঝতে শিখেছে যে মানুষ মারা গেলে একজন সেই বডিটাকে পুড়িয়ে না দিয়ে যদি তার 2টো চোখ দিই, মানে কর্নিয়া 2টো দান করি, 2জন দৃষ্টিহীন মানুষ দেখতে পাবে একটা লোকের থেকে 2জনে। তাছাড়া পুড়ে গেলে মানুষ তাকে চামড়ার দরকার হয় র্যাপ করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। তাহলে সেই মৃত মানুষের চামড়া দিয়ে মৃত মানুষ যে মৃত্যুর পথে যাত্রী তাকে বাঁচানো যাবে। এছাড়া ডাক্তারি পড়াশোনা তো করা যাবেই। তাছাড়াও আর একটা মৃত্যু আছে, এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের মৃত্যু। আর একটা মৃত্যু আছে যেটাকে বলা হয় ব্রেন স্টেম ডেথ। যেটা হচ্ছে কারণ ধাক্কা লেগেছে, অজ্ঞান হয়ে গেছে, আমরা কি করি? হসপিটালে নিয়ে যাই, আইসিইউতে নিয়ে যাই, ভেন্টিলেশনে রেখে তাকে চিকিৎসা করি, কৃত্রিমভাবে ফুসফুসটা চালনা করে তাকে চিকিৎসা করা হয়, সে ভালো হয়ে গেলে বাড়ি চলে যায়। কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে ওনার ব্রেন মারা গেছে। তখন যদি বাড়ির লোকেরা বলে যে আমরা ওনার অর্গানগুলোকে দান করতে চাই, কারণ কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তার মানে মেশিনটাকে চালিয়ে ফুসফুসটা চালনা করতে, তার অর্গানগুলো ডিফিটেড হয়েছে, কিন্তু সে মারা গেছে। সেই সময় বাড়ির লোকেরা বললে সেটা কি করতে হবে, ছোট বলে একটি সংগঠন আছে, তাদের সঙ্গে তারা এসে ম্যাচিং করবে এবং ডাক্তাররা পরীক্ষা করে দেবে সত্যি ঠিকভাবে মারা গেছে কিনা। মারা গেলে তারা সেই ম্যাচিং করার ফলে সেই অর্গানগুলো বিল করিডোর করে যার যার যেখানে দরকার সেখানে পৌঁছে দেবে। এইভাবে অর্গান ডোনেশন। তো আমরা এই যে মানুষ মানে মারা যাওয়ার সময় এত কিছু করছি, সবকিছু পুনর্ব্যবহার করছি, তো আমি আমার মারা যাওয়ার পরে কেন আমাকে নিজস্ব যে জিনিসগুলাকে কেন পুনর্ব্যবহার করে আবার অন্য কাউকে দেওয়া হবে না? এই কথাগুলোই আমরা মানুষের কাছে বলে বেড়াচ্ছি। আমরা এই শতকে এসে গেছি।
তো সুতরাং আপনারা ভাববেন যে আপনারা কি করতে চান, আপনারা কি পুড়িয়ে দিয়ে নষ্ট করবেন, না কবর দিয়ে নষ্ট করবেন, নাকি মানুষের কাজে নিজেকে নিয়োজিত করবেন। এর চেয়ে মনে হয় নোবেল গিফট আর কিছু নেই। মানে এটা এত ভালো, মানে এই দানটাকে নোবেল দান যাকে বলা হয়। সুতরাং আপনাদের কাছে এসেছি কটা কথা বলে যে আপনারাও ভাবুন, আগামী দিনে আপনারাও যাতে এরকম ভাবে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এই কটা কথা বলে আমি শেষ করলাম। নমস্কার।